আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। সবাই কেমন আছেন? যে যেখানে আছেন ইনশাআল্লাহ ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আয়ান তো স্কুলে, অদ্রির স্কুল হচ্ছে দুপুরের দিকে। তো অদ্রি আর আমি নাস্তা খেয়ে তারপরে আমি যা যা রান্না করার ভিজিয়ে তারপরে আমার সকালে চাটা খেতে খেতে পেপার পড়ে নিই আর টিভিটাও একটু ছেড়ে রাখি। আমার কয়েক মাস হবে, 1-2 মাস হবে কাঁথাটা চারপাশে সেলাই করে রেখেছিলাম, কিন্তু সেলাই করব করে সময় পাচ্ছি না, তো এখন করতেছি। এই যে মা কাঁথা শিলাচ্ছে। সকালে নাস্তা করে মানে সব কিছু যা যা রান্না করার সব ভিজায় তারপরে একটু আধা ঘন্টা যতটুকু সময় পাই, কারণ এত তো তাড়াহুড়া নাই নিজেদের জন্য। পেপার পরে নাস্তা খেয়ে মা এখন বসেছে কাঁথা সিলাইতে। হালকা ডিজাইন, কোনো মানে নর্মাল হালকা ডিজাইন দিয়ে পুরাটা করলে বোঝা যাবে। হালকা কাজ নিজেরা ব্যবহারের জন্য, অত ডিজাইন পারিও না, করিও নি। কালার সুতা মানে কাপড়ের মধ্যে এক কালার সুতাই আমি বেশি ব্যবহার করা পছন্দ করি। প্রথমে দাগ দিয়ে নিয়েছে, ওইটার উপরে সিঁড়ি চালাচ্ছে, খাচ্ছে। আর রান্না করতেছি লাউ দিয়ে চিংড়ি মাছ, আর অল্প একটু মুসুরির ডাল দিয়েছি কারণ লাউ একটু কম, এর জন্য একটু মুসুরির ডাল দিয়েছি। আর এখানে রান্না করতেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাপলা ভাজি। এটা আমার আম্মার খুব প্রিয়। আম্মা দেখছি শাপলা নারিকেল দিয়ে করে, কিন্তু নারিকেলটা অ্যাভেলেবেল না, তাই আমি নারকেল দেই নাই। আবার বাচ্চারা পছন্দ করে কিনা তার জন্য, কারণ আমরা খেয়ে অভ্যস্ত, আমার বাচ্চারা খেতে পারবে কিনা জানি না, তাই নারকেল দেইনি। এটা শাপলা দিয়ে চিংড়ি মাছ, আর হচ্ছে আর গতকালকের মুরগির রান্না করেছি গিলা কলিজা, ওটা আছে। আর একটু রুই মাছ ভুনা করবো। একটু ডাল দিলে কি মানে একটু ঝোলের মতো মাখা মাখা থাকে, খেতেও ভালো লাগে। 2000 years later. হঠাৎ করে আকাশটা একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এই যে উপর দিকে দেখেন, এই সাইডটাতে, এই পূর্ব সাইডটা, দক্ষিণ পূর্ব সাইড, এটাতে কি পরিমাণ মানে বোঝা যাচ্ছে না, মানে ভালোই কিন্তু মেঘাচ্ছন্ন হয়েছে। আমার ছোট আয়ান টিভি দেখতে দেখতে ঘুমায় পড়ছে, তো আমি হঠাৎ এসে দেখি টিভি চলতেছে কিন্তু ঘুমাচ্ছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমার এই ছোটো ব্লগটি এখানে শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।